الحمد لله وحده الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم الحمد لله প্রশংসা রব্বুল ইজ্জাতুল জালালের, যে রব্বুল আলামিন আমাদেরকে আজ পবিত্র জুমার দিন মসজিদে আসার এবং এখানে বসার এবং কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। দুনিয়ার সকল ব্যতিব্যস্ততা থেকে যেই মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে ফারিক করে আমাদেরকে সময় বের করে দিয়েছেন, সেই মহান রব্বুল ইজ্জাতুল জালালের দরবারে সকলে একবার কালেমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শান্তির ধারা অবতীর্ণ হোক মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৈয়দুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আহলে বাইতের প্রতি। সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে সংগঠন এবং জামায়াতবদ্ধ জীবনযাপন। বিষয়টা একটু অন্যরকম মনে হলেও এক কথায় যদি এটা বুঝতে চান, তাহলে আমি সচরাচর যে কথাটা বলি, সেটা হচ্ছে যে বাংলাদেশে পৃথিবীর বুকে যে হাদিসগুলোকে মাজলুম হাদিস বলা হয়, এদিকে একটু আসেন, কথা শোনা। পৃথিবীতে যে হাদিসগুলোকে মাজলুম হাদিস বলা হয় এবং যেই হাদিসগুলোর উপরে সবচেয়ে বেশি জুলুম করা হয়, যেই হাদিসগুলোর সবচেয়ে বেশি অপব্যাখ্যা আমাদের দেশে করা হয়, সেগুলো হচ্ছে জামায়াতবদ্ধ জীবনযাপনের হাদিস। মহান রব্বুল ইজ্জাতুল জালাল পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই। নিশ্চয়ই যারা নিজেদের দিনকে খণ্ড বিখণ্ড করে নানা মতবাদ সৃষ্টি করেছে, নিশ্চয়ই যারা ইসলামকে খণ্ড বিখণ্ড করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে, আল্লাহ বলছেন যে ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, তাদের দায়িত্ব আল্লাহর নবী আপনার উপরে আমি দেই নাই। ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, তাদের দায়িত্ব আমি নিচ্ছি, তাদের দায়িত্ব আমার উপরে সমর্পিত। আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, আর তারা যে কর্মকাণ্ডগুলো করে এই ব্যাপারে আমি সম্পূর্ণভাবে ওয়াকিফাল আছি। আজকের আলোচনার সংক্ষিপ্ত যে বিষয়, সেটা হচ্ছে আমি আপনাদের সামনে কোরআন এবং সুন্নাহ থেকে এই বিষয়টা উল্লেখ করব যে আজকে কিছু শর্ত আরোপ করা হবে জামায়াতবদ্ধ জীবনযাপনের উপরে। তার আগেই বলে রাখি যে পৃথিবীতে ফোনে রিং হচ্ছে, কেন কেটে দেন। পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত না থাকে, পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো সংগঠনের সাথে সম্পৃক্ত না থাকে, আর যদি হাদিসের মধ্যে আসা শর্তগুলো তিনি পূরণ করেন, তাহলে তিনি সম্পূর্ণভাবে জামায়াতবদ্ধতার মধ্যে জীবনযাপন করছে। কথা মনে হয় বোঝাতে পারিনি। বাংলাদেশে 100টা সংগঠন আছে। এখন আমি এই সংগঠনগুলোর মধ্যে কোন সংগঠন করলাম না, কিন্তু জামায়াতবদ্ধ থাকার জন্য যে শর্তগুলো আল্লাহ রাসূল আরোপ করেছেন, সেই শর্তগুলো আমি বিভিন্নভাবে সঠিকভাবে আদায় করছি, তাহলে আমি সম্পূর্ণভাবে 100% জামায়াতবদ্ধতার মধ্যে জীবনযাপন করছি।
পৃথিবীতে কোনো মানুষ যদি 100টা সংগঠনের সাথেও যুক্ত থাকে এবং হাদিসে আসা শর্তগুলো যদি সে পূরণ না করে, তাহলে তাকে এই কারণে সরকার, রাষ্ট্রীয় সরকার হত্যা করতে পারে যে সে জামায়াতবদ্ধ নয়। আমি জামায়াতবদ্ধতার উপরে যে হাদিসটা সর্বপ্রথম আপনাদের সামনে উল্লেখ করছি সেটা হচ্ছে যেটা হাদিসুল আশারি নামে পরিচিত। হারিস আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলোচনা মনোযোগ দিয়ে শোনেন। গত সপ্তাহে যে আলোচনাটা ছিল ফিতনার উপরে, সেটা ছিল এমন বিষয় যেগুলো আপনার মাথায় খুব সহজে ঢুকবে এবং আপনি মনে রাখতে পারবেন। কিন্তু আজকের যে বিষয়টা, এটা একটু পেঁচালো এবং তাহকিকি বিষয়। এজন্য আপনি না বুঝলে আপনার মনে বিভিন্ন প্রশ্ন জাগতে পারে, যেগুলো আপনি শেষে করতে পারেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। হারিস আল আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমুরুকুম বিখামসিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে 5টি বিষয় নির্দেশ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দুনিয়ার মানুষ, আল্লাহ তাআলা আমাকে 5টি বিষয় নির্দেশ দিয়েছেন। আমারানি বিহিন, আর এই 5টি বিষয় আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এই 5টি বিষয় আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। 5টি বিষয় কি? প্রথম, বিল জামাআত, তোমরা জামাআতবদ্ধ থাকো। 2, ওয়াসসামঈ, নেতার কথা শোনো। 3, ওয়াত্তাআতি, নেতার আনুগত্য করো। 4, ওয়াল হিজরাতি, হিজরত করো প্রয়োজনে। ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করো, সশস্ত্র যুদ্ধ। 5টি নির্দেশ আল্লাহ আমাকে দিয়েছেন, আর এই 5টি নির্দেশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দিচ্ছি। এবার আমরা দেখব যে কোন ব্যক্তি যদি জামায়াতবদ্ধ না থাকে তাহলে তার কি পরিণতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি বিষয় বর্ণনা করার পরে আল্লাহ রাসূল বলছেন যে শোনো, কঠিনভাবে জামায়াতকে আঁকড়ে ধরো। আল্লাহ রাসূল বলছেন যে ওয়া ইন্নাহু মান খারাজা মিনাল জামাআ, কোন ব্যক্তি যদি জামায়াতবদ্ধতা থেকে কিদা শিবরিন, 1 বিঘত পরিমাণ দূরে যায়। আবার কথা বুঝেন, আল্লাহ রাসূল প্রথমে বললেন যে 5টি বিষয় আল্লাহ তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন এবং আমি তোমাদেরকে সেই 5টি বিষয় নির্দেশ দিচ্ছি। 5টি বিষয়ের প্রথমটা কি? বিল জামাআ, জামাতবদ্ধ থাকো। আল্লাহ রাসূল বলছেন ফা ইন্নাহু মান খারাজা মিনাল জামাআ, কোন ব্যক্তি যদি জামায়াতবদ্ধতা থেকে দূরে যায়, কিদা শিবরিন, 1 বিঘত পরিমাণ, ফাকাদ খালা রিবকাতাল ইসলাম মিন উনুকি, তার কাঁধ থেকে ইসলামের রজ্জুটা খুলে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলামের রজ্জুটা খুলে যায় মানে হচ্ছে তার উপরে ইসলামী আর বিধান থাকে না, ও মুরতাদ হিসেবে গণ্য হয়। কথা কি বুঝে আসছে? জামায়াতবদ্ধতা থেকে বের হয়ে যাওয়া মানে মুরতাদ হয়ে যাওয়া। জামায়াতবদ্ধতা থেকে যে ব্যক্তি দূরে যাবে তার কাঁধ থেকে ইসলামের রজ্জু খুলে যাবে। তাহলে বলেন তো জামায়াতবদ্ধ থাকার বিধান কি? ফরজ। জামায়াতবদ্ধ থাকার বিধান কি? ফরজ। কথা বলতে হবে আমার সাথে। আল্লাহ রাসূল বলছেন ইল্লা আইয়ুরাজি, ও যতক্ষণ না আবার জামায়াতবদ্ধতায় ফিরে আসে ততক্ষণ পর্যন্ত ওর কাঁধ থেকে রজ্জুটা খোলাই থাকবে। আল্লাহ রাসূল বলছেন শোনো, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়া, জামায়াত থেকে দূরে যাওয়া হচ্ছে জাহিলিয়াত। ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়া, আর যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে, যে ব্যক্তি মানুষকে জামায়াতবদ্ধতা থেকে দূরে রাখার চেষ্টা করে, যে ব্যক্তি মানুষকে জামায়াতবদ্ধতার মধ্যে থাকতে দেয় না, ফাহুয়া মিন জুসা জাহান্নাম, সে ব্যক্তি হবে জাহান্নামের খড়ি, সে ব্যক্তি জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল এরপরে বলছেন ওয়া ইন সামা ওয়া সাল্লা, এই ব্যক্তি, যে ব্যক্তি জামায়াত থেকে দূরে গেল, সেই ব্যক্তি যদি সালাত আদায় করে তাহলেও জাহান্নামে যাবে, সেই ব্যক্তি যদি সিয়াম পালন করে তাহলেও জাহান্নামে যাবে। শেষে আরেকটা কথা আল্লাহ রাসূল বলছেন ওয়া জাআমা আন্নাহু মুসলিম, সে যদি নিজেকে বলে যে আমি মুসলিম, তারপরেও সে জাহান্নামে যাবে। তার মানে আমরা সর্বপ্রথম দেখব যে জামায়াতবদ্ধ থাকা, কেউ যদি জামায়াতবদ্ধ না থাকে তাহলে সে তার কাঁধ থেকে ইসলামের রজ্জু খুলে যাবে। 2, কেউ যদি জামায়াতবদ্ধ না থাকে
তাহলে তার মৃত্যু হবে জাহিলি অবস্থায়। 3, কেউ যদি জামায়াতবদ্ধ না থাকে তাহলে সে সালাত আদায় করলে, সিয়াম পালন করলে তারপরেও জাহান্নামে যাবে। 4, সে যদি নিজেকে পরিপূর্ণ মুসলিম ইমানদার দাবি করে তারপরেও সে জাহান্নামে যাবে, সে যদি জামায়াতবদ্ধতার মধ্যে না থাকে। কথা কি আমি বুঝাতে পারছি? তো এবার আমরা দেখব যে জামায়াতবদ্ধ, আমরা এটা দেখলাম যে জামায়াতবদ্ধ থাকার বিধান এবং জামায়াতবদ্ধ যদি কোনো ব্যক্তি না থাকে তাহলে তার পরিণতি। শুরুতেই আমি যে কথাটা বলেছিলাম সেটা আবার রিপিট করছি, যে পৃথিবীতে কোনো মানুষ জামায়াতবদ্ধ থাকতে চাইলে তার জন্য সংগঠন করা জরুরি নয়। পৃথিবীতে কোনো মানুষ, আমি সংগঠন করার বিরোধী না, সংগঠন করা অবশ্যই বৈধ, সংগঠন করা নিঃসন্দেহে জায়েজ, এবং কি এমনকি কোনো ব্যক্তি যদি এমন কোনো কাজের জন্য সংঘবদ্ধ হয়ে সেই কাজটা সম্পাদন করে যেটা ইসলামের জন্য ভালো, যেটা মানুষের কল্যাণের জন্য ভালো, মানুষের কল্যাণের জন্য যদি সংঘবদ্ধ হয়ে সংগঠন করে কোনো কাজ করে তাহলে সেটা তখন জায়েজ থাকে না, সেটা উত্তম হয়। তার মানে আমি বলতে পারি যে শর্ত সাপেক্ষে সংগঠন করা উত্তম। তবে আজকে পয়েন্ট হচ্ছে 2টা। আজকের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আলোচনা করছি এটা অনেক লম্বা একটা বিষয়, যেটা সংক্ষেপে আমি একদম মূল পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াহিল্লু লি দামি ইমরিইন মুসলিম, যে মুমিনকে আল্লাহ তাআলা, লা ইয়াহিল্লু লি দামি ইমরিইন মুসলিম, একজন মুসলিমকে হত্যা করা যায় ইল্লা বিইহদা সালাসা, 3টি কারণে। আগেই বলে রাখি, একজন ইমানদার যে দাবি করে যে আমি ইমানদার, আল্লাহ রাসূল বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউ আন্না আহলাস সামাই ওয়া আহলাল আরদ ইশতারাকু ফি দামি মুমিন, আসমানের সকল অধিবাসী যত ফেরেশতা আছে, জমিনের যত অধিবাসী, যত জিন এবং ইনসান আছে, আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আসছে এবং আসবে, এরা সবাই মিলে যদি একজন মুমিনের রক্ত ঝরায়, কথা বোঝেন, আসমানের যত অধিবাসী আছে, জমিনের যত অধিবাসী আছে, জিন এবং ইনসান আদম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আসবে এবং যত আসছে, এরা সবাই মিলে ইশতারাকু ফি দামি মুমিন, একজন মুমিনের রক্ত যদি ঝরায়, একজন মুমিনের রক্ত ঝরাতে যদি সহায়তা করে, লা আকাদ্দাহুল্লাহু ফিন্নার, তাহলে একজন মুমিনের রক্ত ঝরানোর কারণে আসমানের সকল অধিবাসী, সকল ফেরেশতা, জমিনের সকল অধিবাসী মানুষ এবং জিন, এদের সকলকে আল্লাহ একসাথে উপর করে জাহান্নামে দিতে দ্বিধা করবেন না। সুবহানাল্লাহ। একজন মুমিনের রক্তের দাম কত? আল্লাহ রাসূল বলছেন এই মুমিনকে 3 কারণে হত্যা করা যায়। এই মুমিনকে 3 কারণে রাষ্ট্র চাইলে হত্যা করতে পারে, ব্যক্তি না। একজন মুসলিম, সে সত্যিই মুসলিম, কিন্তু তাকে 3 কারণ ছাড়া অন্য কোনো কারণে হত্যা করা যাবে না। 3 কারণ কি কি? আল্লাহ রাসূল বলেছেন, ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমা শাহাদাত পাঠ করার পরে, আল্লাহকে এককভাবে স্বীকৃতি দেওয়ার পরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রিসালাতের স্বীকৃতি দেওয়ার পরে কোন মুমিনকে হত্যা করা বৈধ নয় 3টি কারণ ব্যতীত। 1, সাইয়্যিবুজ জানি, যদি বিবাহিত অবস্থায় জেনা করে তাহলে তাকে রজম করে হত্যা করতে হবে, কথা বুঝেন। 2, আন-নাফসু বিন-নাফসি, কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে তাহলে তার বিনিময়ে কিসাস স্বরূপ হত্যা করা যাবে। আর 3 নাম্বার হচ্ছে ওয়া তারিকুল দীনিহি মুফারিকুল জামাআহ, যে ব্যক্তি জামাআতবদ্ধতা থেকে বের হয়ে যাবে তাকে হত্যা করা যায়। কথা কি বুঝতে পারছেন? তার মানে জামাআতবদ্ধ যদি কোনো ব্যক্তি না থাকে, আপনি যদি বলেন যে তুই জামাআতবদ্ধ না, তার মানে ওর উপরে আপনি আরোপ করলেন যে রাষ্ট্র চাইলে ওকে হত্যা করতে পারে।
আমাকে যদি আপনি বলেন যে আপনি জামায়াতবদ্ধ নন, তার মানে রাষ্ট্র চাইলে আমাকে হত্যা করতে পারে। সাহাবাদের থেকে আমলের দলিল আপনি কিভাবে নেবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জামায়াতবদ্ধ থাকার গুরুত্ব সম্পর্কে আমি বলছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাকাতের ব্যাপারে, এই ঘটনা সবার মনে হয় টুকিটাকি জানার কথা, যখন তিনি খেলাফতে আসলেন আবু বকর, তখন একদল লোক কুফরি করলো এবং বলল যে আবু বকরের খেলাফতকে আমরা মানছি না, আবু বকরের খেলাফতকে আমরা মানছি না, যাকাত দিচ্ছে না। তখন আবু বকর বলছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট যে ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত। শোনো ওমর, আমি আবু বকর আল্লাহর কসম দিয়ে বলছি যে যে ব্যক্তি, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতে প্রস্তুত, আমি ওই ব্যক্তির বিরুদ্ধে অবশ্যই যুদ্ধ করব যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য তৈরি করতে চায়, যে ব্যক্তি বলতে চায় যে সালাত এবং যাকাত এই দুইটা এক ধরনের বিধান না, সালাত ফরজ হলেও যাকাত না দিলেও চলবে, অথবা যাকাত দিতে কৃপণতা করলে সমস্যা নাই, অথবা আমি যাকাত দিতে কৃপণতা করছি, এ ধরনের কথা যদি কেউ বলে, এ ধরনের কথা যদি কেউ বলে, তাহলে আমি তার বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। তিনি বলছেন, শোনো, ফাইন্না যাকাতা হাক্কুল মাল, ফাইন্না যাকাতা হাক্কুল মাল, যাকাত হচ্ছে সম্পদের, যাকাত হচ্ছে সম্পদের হক। ওয়াল্লাহি আল্লাহর কসম, লাউ মানাউনি ইকালান লাউ ইয়াদুনা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা কাতালতুম আলা মানঈ। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে বলছেন যে আজকে যারা আমার খেলাফতকে মানছে না, আজকে যারা আমার খেলাফতকে না মেনে যাকাত দিচ্ছে না, আমি ওদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই, ওদের বিরুদ্ধেও যুদ্ধ করব যারা আল্লাহর রাসূলের যুগে গম দিতে এসে যাকাতের সাথে গমের বস্তা দিয়ে যেত, আর আমার যুগে এসে গম দিবে কিন্তু বস্তা দিবে না, যারা আল্লাহর রাসূলের যুগে উট দিয়ে যেত, উট যাকাত দিয়ে যেত এবং উটের সাথে উটের গলার রশি যাকাত দিয়ে যেত, কিন্তু আমি আবু বকরের যুগে যারা উট যাকাত দিয়ে যাবে কিন্তু উটের গলার রশি যাকাত দিবে না, আমি সেই রশি আদায়ের জন্য, সেই গমের বস্তা আদায়ের জন্য হলেও তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে প্রস্তুত। তার মানে হচ্ছে যে এরা জামাআত থেকে বিচ্ছিন্ন, মুফারিকুল জামাআত। ওরা যদি কালেমা পড়েও থাকে, ওরা যদি মুসলিম হয়ও, তাহলে ওরা মুফারিকুল জামাআত, জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে আবু বকর বললেন যে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করব, কারণ তখন আবু বকরের জন্য ওদের বিরুদ্ধে যুদ্ধ করা বৈধ। কথা কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আমার? তো এজন্য সংগঠন, সংঘবদ্ধ হওয়া, প্রথমত সংঘবদ্ধ হওয়া শুধুমাত্র জায়েজ পর্যন্ত আমরা বলবো, সংঘবদ্ধ হওয়া শুধুমাত্র জায়েজ পর্যন্ত আমরা বলবো, এবং সংগঠন করার ক্ষেত্রে আমরা শুধুমাত্র কিছু শর্ত সাপেক্ষে সংগঠনকে বৈধতা দেব, উত্তম বলবো, সওয়াবের কাজ বলবো। কিন্তু কোন ব্যক্তি যখন জামায়াতবদ্ধতার হাদিস দিয়ে সংগঠনকে, আপনাকে আমি ক্ষতিটা দেখাচ্ছি, জামায়াতবদ্ধ বলতে আমি যদি এটা বুঝি যে জামায়াতবদ্ধ মানে সংঘবদ্ধ হওয়া, সংগঠন করা, জামায়াতবদ্ধ মানে কি সেটা আমি আপনাকে বলবো। আপনি কিভাবে সংগঠন না করেও জামায়াতবদ্ধ থাকতে পারেন সেটাও আমি বলবো। তার আগে সংক্ষিপ্ত আলোচনা হচ্ছে যে যদি জামায়াতবদ্ধতার হাদিসগুলো দিয়ে আমি বলি যে সংগঠন করতে হবে, জামায়াতবদ্ধতার হাদিস, আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জামায়াতবদ্ধ ভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো। আল্লাহর রাসূল বলছেন বিল জামাআ, তোমরা জামায়াতবদ্ধ থাকো। এবার আমি যদি এই অনুবাদ করি যে আল্লাহ রাসূল বলছে বিল জামাআ, তোমরা সংঘবদ্ধ থাকো, সংগঠন ভুক্ত হও, আমি যদি এরকম অর্থ করি, আমি যদি হাদিসের এরকম অর্থ করি, তাহলে আমার কি কি ক্ষতি হবে এবং হাদিসের মাধ্যমে আমার উপরে কি কি বিধান আরোপ হবে সেটা আমরা দেখে নেব। আমি যদি বলতে চাই যে বিল জামাআ মানে তোমরা সংঘবদ্ধ থাকো, সংগঠন করো, এরকম একজন বলেই দিছে, বলতেছে যে আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, জামাতবদ্ধ হও।
আল্লাহর রাসূল বলছে বিল জামাআত, জামাতবদ্ধ হও। তো বাংলাদেশের মাটিতে একজন আলেম আলোচনা করতেছে, আমি সেটা শোনাচ্ছি। উনি বলছে যে বাংলাদেশের মাটিতে কোনো ব্যক্তি যদি কোনো সংগঠন না করে, বাংলাদেশের মাটিতে কোনো ব্যক্তি যদি কোনো সংগঠনের সাথে যুক্ত না থাকে, তাহলে সে জামায়াতবদ্ধ নয়। কথা কি বুঝতে পারছেন? তার মানে আমার জন্য যে কোনো একটা সংগঠন করা বাধ্যতামূলক, মানে ফরজ। কথা কি বোঝাতে পারছি? আমি যদি জামায়াতবদ্ধতার, এবার আমি আসি, ধরে নিলাম আমি কিছুক্ষণের জন্য, 2 মিনিটের জন্য আমি মেনে নিলাম যে বিল জামাআ মানে হচ্ছে তুমি সংঘবদ্ধ হও, যে কোনো একটা সংগঠনের সাথে থাকো। এবার আমি বলছি যে আমি আসিফুল ইসলাম কোন সংগঠনের সাথে নেই। এবার আপনি আমাকে এই বিধান দিলেন যে রাষ্ট্র আমাকে হত্যা করতে পারে কারণ আমি জামায়াতবদ্ধ নই। আপনি আমাকে বলতে পারেন যে আমি সালাত সিয়াম পালন করলেও আমি জাহান্নামে যাব, কারণ আমি জামায়াতবদ্ধ নই, আমি বাংলাদেশের কোন সংগঠনের সাথে সম্পৃক্ততা রাখি না, তার মানে আমি জামায়াতবদ্ধ নই। কথা কি বুঝতে পারছি? তার মানে কোন সংগঠনের সাথে যুক্ত থাকা, এটা যদি জামায়াতবদ্ধতা হয়, তাহলে আমাকে বলতে হবে যে আপনি যেহেতু জামায়াতবদ্ধ নন, সেহেতু আপনি সালাত সিয়াম আদায় করলেও জাহান্নামে যাবেন, আপনি জাহান্নামের খড়ি হবেন, আপনাকে চাইলে রাষ্ট্র হত্যা করতে পারে। এই কথা যদি আপনি আমার উপরে বলতে পারেন, তাহলে আপনার ব্যাখ্যা আমি মেনে নিচ্ছি। আল্লাহর রাসূল বলছেন জামায়াতবদ্ধ যে না থাকবে সে সালাত আদায় করলেও জাহান্নামী, সিয়াম পালন করলেও জাহান্নামী, ও নিজেকে মুসলিম দাবি করলেও জাহান্নামী। তার মানে আমি আজকের একটা সংগঠন করতাম, আমি এখন সংগঠন থেকে বের হয়ে গেছি, তার মানে আপনি আমাকে এখন হত্যা করতে পারেন। কথা কি বোঝাতে পারছি? তো এই ব্যাপারটা আল্লাহ রাসূল বলছেন, আগে আমি হাদিসটা বললাম যে কোনো ব্যক্তি মুমিন হওয়ার পরে তাকে যদি সারা পৃথিবীর মানুষ হত্যায় শামিল হয়, তাহলে আল্লাহ তাআলা একজন মুমিনকে হত্যা করার জন্য সমগ্র বিশ্ববাসীকে একসাথে উপর করে জাহান্নামে দিতে দ্বিধা করবেন না। তাহলে আমি যেহেতু দাবি করছি যে আমি মুসলিম, তার মানে আপনি আমাকে হত্যা করতে পারেন। তার মানে 2 হাদিস কি সাংঘর্ষিক মনে হচ্ছে না এখন? এক হাদিসে বলছে যে আপনি নিজেকে মুসলিম দাবি করলে, সালাত সিয়াম আদায় করলে, জামায়াতবদ্ধ না থাকলে জাহান্নামে যাবেন। আর এক হাদিস বলছে যে আপনি আমি মুসলিম হওয়ার পরে, আমি সালাত সিয়াম আদায় করার পরে, আমি ইমানদার দাবি করার পরে যদি আপনি আমাকে হত্যা করেন, তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিয়ে দিবে। এবার 2 হাদিসের মধ্যে সামঞ্জস্য কিভাবে আনবেন? জামায়াতবদ্ধতার হাদিস দিয়ে যদি সংগঠন সাবিত করেন, তাহলে এই ব্যাখ্যার উত্তর আপনার কাছে কোনোদিনও নাই। এজন্য জামায়াতবদ্ধ এর মানে কি, আমি সংক্ষেপে আজকে আলোচনা গুছিয়ে ফেলছি। মুতাকাদ্দিমিন ইমাম আহলুস সুন্নাহ ইমাম শাইখুল ইসলাম ইসহাক ইবনে রাহওয়াই 238 হিজরিতে ইন্তেকাল। তিনি বলছেন, হিলিয়াতুল আউলিয়া 9 নম্বর খণ্ড 238 নম্বর পৃষ্ঠা, তিনি বলছেন লাউ সাআলতাল জুহালা মানিস সাওয়াদুল আযম, সাওয়াদ আল আযম বলা হয় উম্মতের প্রধান অংশকে, আল জামাআহ যেটা সেটাকে বলা হয় সাওয়াদুল আযম। তিনি বলছেন যে লাউ সাআলতাল জুহালা, যদি জাহেল একজন অজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হয় যে মানিস সাওয়াদুল আযম, তুমি বলো তো জামায়াতবদ্ধতা আল জামাআত মানে কি, তখন তারা বলবে জামাআতুন নাস, সংঘবদ্ধ হওয়া, সংগঠন করা। জামায়াতবদ্ধ মানে সংগঠন করা। এটা কাদের কথা? জাহেলদের কথা। কথা কি বুঝাতে পারছি? এটা কে বলছেন? ইসহাক ইবনে রাহওয়াই রাহিমাহুল্লাহ, মুতাকাদ্দিমিন ইমাম। আল্লাহর রাসূল বলছেন খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনহুম, আমার যুগ শ্রেষ্ঠ, তারপরের যুগ শ্রেষ্ঠ, তারপরের যুগ শ্রেষ্ঠ। যারা তাবেঈ, তিনি হচ্ছেন ইসহাক ইবনে রাহওয়াই, শ্রেষ্ঠ যুগের একজন। তাদের ব্যাখ্যা হচ্ছে, তিনি এবার বলছেন যে লা ইয়ালামুনা আন্নাল জামাআ, শোনো ওই জাহেল ব্যক্তিরা এটাই জানে না যে আল জামাআত বলা হয় আলিমুন মুতামাসসাকুম বিল আথারিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকি, কোন ব্যক্তি জ্ঞানী এবং আল্লাহর রাসূলের পথ পদ্ধতি যদি অনুসরণ করে, তাহলে সে জামায়াতবদ্ধতার মধ্যে আছে। কোন ব্যক্তি আল্লাহর রাসূলের পদ্ধতি অনুযায়ী, সুন্নাহ অনুযায়ী যদি চলাফেরা করে, আল্লাহর রাসূলের সুন্নাহ পালনের মাধ্যমে যদি চলাফেরা করে, তাহলে সে ব্যক্তি জামায়াতবদ্ধতার মধ্যে আছে।
তিনি বলছেন ফামান কানা মাআহু, যদি তিনি আল্লাহর রাসূলের সাথে থাকেন, ওয়াত্তাবিয়াহু, এবং তার সাহাবীদের এবং তাকে সঠিকভাবে অনুসরণ করে, ফাহুয়াল জামাআত, তাহলে সেই হচ্ছে জামাত। সে যদি ওয়ালাউ কানা ওয়াহদাক, সে যদি একা হয় তারপরেও সে একটা জামাত। আপনি যদি একা হন, আপনি যদি একলা আল্লাহর রাসূলের সম্পূর্ণ সবগুলো সুন্নতকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করেন, আপনি যদি আল্লাহর রাসূলের সবগুলো সুন্নতকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করেন, তাহলে আপনি একাই একটা জামাত। তার মানে হাদিসে জামাত বলতে সংখ্যাগরিষ্ঠতা বোঝানো হয় নাই। এবার হাদিসে আসি। জামায়াতবদ্ধ থাকতে পারেন আপনি দুইটা পদ্ধতিতে। জামায়াতবদ্ধতার বিধান আমরা কি পেলাম? জামায়াতবদ্ধতার বিধান কি? ফরজ। কথা মনে হয় বুঝেন নাই। জামায়াতবদ্ধ থাকা কি? ফরজ। যদি কোনো বিধান ফরজ হতে হয় সেটা হবে সার্বজনীন। মানে এমন হবে না আপনি পৃথিবীর আফ্রিকার জঙ্গলে আছেন, কিন্তু আফ্রিকার জঙ্গলে বসে এই ফরজটা পালন করতে পারতেছেন না। ফরজ কোনো বিধান এরকম হবে না। সালাত ফরজ, পৃথিবীর যে কোনো স্থানে বসে আপনি সালাত আদায় করতে পারেন, ওটা হচ্ছে সার্বজনীন। কিন্তু কোন জিনিসকে, এমন কোন বিধানকে আল্লাহ তাআলা ফরজ করেন নাই যেটা মানুষের উপর নির্ভর করে, যে আমি যদি করতে দেই তাহলে আপনি আদায় করতে পারবেন, আমি করতে না দিলে আপনি করতে পারবেন না। এরকম কোন বিধানকে আল্লাহ তাআলা ফরজ করেন নাই। আমি একটা সংগঠন করলাম, এবার আপনি আমার সংগঠনে আসলেন, আমার সাথে কিছু মতানৈক্য আপনার হলো, আপনাকে আমি বললাম যে আপনি আমার সংগঠনের কেউ না। তার মানে সংগঠন করা যদি জামায়াতবদ্ধতা হয়, তাহলে আপনি কি জামায়াতবদ্ধর উপরে আমল করতে পারলেন? ওটা সার্বজনীন হচ্ছে না, কারণ ওটা তো আমার উপরে নির্ভরশীল। আমি আপনাকে করতে দিলে আপনি করতে পারবেন, না হলে করতে পারবেন না। কোন ফরজ বিধানকে আল্লাহ তাআলা কারোর উপরে নির্ধারিত করে দেন নাই। জামায়াতবদ্ধ থাকা যেহেতু ফরজ, সেহেতু পৃথিবীর কোন স্থানে যদি আপনি একা থাকেন তাও আপনি জামায়াতবদ্ধ থাকতে পারবেন। 2 জন 3 জন থাকলে আপনি তবুও জামায়াতবদ্ধ থাকতে পারবেন। সেটা এখন আমি দেখাচ্ছি। দুইটা পদ্ধতিতে আপনি জামায়াতবদ্ধ থাকতে পারেন, এবং হাদিসে এই দুইটা পদ্ধতি ছাড়া আর কোন পদ্ধতি বর্ণনা করা হয় নাই যার মাধ্যমে জামায়াতবদ্ধ থাকা যায়। যদি কোনো ব্যক্তি বের করতে পারে তাহলে আমাকে যেন শোনায়। যদি কোনো ব্যক্তি হাদিস থেকে এই দুইটা পদ্ধতি ছাড়া জামায়াতবদ্ধতার আর কোন পদ্ধতি বের করতে পারে, সেজন্য আমাকে সে বলে। আল্লাহর রাসূল বলছেন, আমি দুইটা পদ্ধতি আপনাকে বলে দিচ্ছি, যে দল সংগঠন না করলেও আপনি জামায়াতবদ্ধতার মধ্যে থাকতে পারবেন। আর 10টা সংগঠন করার পরেও আপনি যদি এই শর্তগুলো না পালন করেন, তাহলে আপনি জামায়াতবদ্ধ নন। জামায়াতবদ্ধ না থাকার কারণে যে বিধানগুলো বর্ণনা করা হলো এতক্ষণ, সেই প্রত্যেকটা বিধান আপনার আমার উপরে আপতিত হবে যদি এই শর্তগুলোর উপরে যদি আমল না করেন, আর যদি 100টা সংগঠনের মধ্যে থাকেন তবুও। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হাদিসটা আসছে আবু দাউদ হাদিস নাম্বার 5547, নাসাইতে আসছে 847, ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদে নিয়ে আসছে 21710 নম্বর হাদিস, সনদ সহিহ। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন, মা মিন সালাতাতিন ফি ক্বরিয়া, কোন দেশে কোন এলাকায় 2 জন অথবা 3 জন মানুষ, ওয়ালা বাদউইন, 2 জন অথবা 3 জন বেদুইন বাস করে। কোন এলাকায় 2 জন এবং অথবা 3 জন বেদুইন বাস করে, লা তুকামু ফীহিমুস সালাত, সে যদি ইকামত দিয়ে সালাতের ওয়াক্ত হওয়ার পরে সে যদি আযান দিয়ে ইকামত দিয়ে সালাতের জামায়াত প্রতিষ্ঠা না করে, পৃথিবীর কোন এলাকায় কোন গ্রামে যদি 2 থেকে 3 জন মানুষ বসবাস করে, আর সে যদি সালাতের ওয়াক্ত হওয়ার পরে আযান ইকামত দিয়ে যদি সালাতের জামায়াত প্রতিষ্ঠা না করে, ইল্লা ক্বাদ ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাহলে শয়তান তাদের উপরে পুরোপুরি প্রভুত্ব বিস্তার করে নেয়। শুনে রাখো দুনিয়ার মানুষ, ফাআলাইকুম বিল জামাআহ, তোমরা জামায়াতবদ্ধ থাকো। ফাইন্নামা ইয়াকুলুয যিবু মিনাল গানামিল কাসিয়া, তুমি যদি জামায়াতবদ্ধ না থাকো, তুমি যদি সালাতের জামায়াতের সাথে একত্রিত না হয়ে যদি সালাতের জামাত কায়েম না করে, তুমি যদি জামায়াতবদ্ধ না থাকো, ফাইন্নামা ইয়াকুলুয যিবু মিনাল গানামিল কাসিয়া, তোমাকে শয়তান ওভাবে ঘায়েল করে ফেলবে, পাও থেকে বিচ্ছিন্ন ভেড়াকে বাঘ যেভাবে ঘায়েল করে ফেলে,
একটা পাল থেকে একটা ভেড়া যদি বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে বাঘ যেভাবে তাকে খেয়ে ফেলে, তুমি যদি সলাতের জামায়াতের সাথে না থেকে যদি জামায়াতবদ্ধ না থাকো, তাহলে তোমাকে শয়তান সেভাবে ঘায়েল করে ফেলবে যেভাবে পাল থেকে বিচ্ছিন্ন ভেড়াকে বাঘ ঘায়েল করে ফেলে। এ হাদিস থেকে সুস্পষ্ট প্রমাণ। আল্লাহ রাসূল বলছেন, সালাতের জামায়াতে থাকা মানে হচ্ছে জামায়াতবদ্ধ থাকা। কথা কি বোঝা গেছে? আল্লাহ রাসূল বললেন যে ফাআলাইকুম বিল জামাআত, সালাতের জামায়াতের সাথে জামায়াতবদ্ধ থাকো। সালাতের কোন ব্যক্তি পৃথিবীর হাজারো সংগঠনের সাথে যুক্ত থাকার পরে যদি জামায়াতের সাথে বিনা ওজরে যদি জামায়াতের সাথে সালাত আদায় না করে, তাহলে আমি বলবো আল্লাহর রাসূল তাকে জামায়াতবদ্ধতার মধ্যে বলেননি। আমি যদি 10টা সংগঠনের সাথে যুক্ত থাকি আর যদি আমি সালাতের ওয়াক্ত হলে মসজিদের জামায়াতে শরীক না হই, তাহলে আমি জামায়াতবদ্ধ নয়, যদিও আমি সংগঠনের সাথে আছি। কথা কি বোঝা গেছে? তার মানে জামায়াতবদ্ধ থাকার সর্বনিম্ন স্তর হচ্ছে আপনি মসজিদের সাথে সম্পৃক্ত থাকবেন, সালাতের ওয়াক্ত হলে মসজিদের জামায়াতে মুসল্লিদের জামায়াতের সাথে সালাত আদায় করবেন, তাহলে আপনি জামায়াতবদ্ধ। যদি আপনি জামায়াতবদ্ধ থাকতে চান, তাহলে জামায়াতের সাথে সালাত আদায় করা আপনার জন্য বাধ্যতামূলক ফরজ। যদি আপনি সালাতের জামায়াতে শরীক না হন, তাহলে আপনি জামায়াতবদ্ধ নন। এক, জামায়াতবদ্ধ থাকার সর্বনিম্ন স্তর হচ্ছে সালাতের জামায়াতে শরীক থাকা। দুই নম্বর পদ্ধতি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আসছে বুখারী মুসলিম, বুখারীতে 7143 নম্বর হাদিস, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1849। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ আমিরহু ফালইকরা, তোমার শাসকের থেকে যদি কোনো অনৈতিক কর্মকাণ্ড তুমি চোখে পড়ে, তোমার আল্লাহ রাসূল বলছেন তোমাদের যিনি শাসক আছে, রাষ্ট্রের যিনি শাসক, সেই শাসকের যদি কোনো অনৈতিক কর্মকাণ্ড কুফরি নয় এমন কোন অনৈতিক কর্মকাণ্ড যদি তোমার নজরে পড়ে, ফালইয়াসবির, তাহলে তুমি ধৈর্য ধারণ করো। কথা বুঝতে পারছেন? একজন শাসকের উপরে আমি বিস্তারিত একদিন ইনশাআল্লাহ দাস দেব। আজকের সংক্ষিপ্ত কথা হচ্ছে যে একজন শাসক এর কাজকর্ম যদি আপনার পছন্দ না হয়, তাহলে আপনার উপরে কি করা কর্তব্য? ধৈর্য ধারণ করা কর্তব্য। এই কথা কে বলছেন? আল্লাহর রাসূল বলছেন। শোনো, ফাইন্নাহু লাইসা আহাদুন ইউফারিকুল জামাআহ, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি যদি শাসকের আনুগত্য থেকে দূরে সরে যায়, শিবরিন, 1 বিঘত পরিমাণ। শোনো, লাইসা আহাদুন ইউফারিকুল জামাআহ, জামাআতবদ্ধ থেকে যদি ধৈর্য ধারণ না করে, যদি জামাআতবদ্ধ না থেকে যদি শাসকের বিরুদ্ধে কেউ বিদ্রোহ করে, বিদ্রোহ করার মাধ্যমে যদি জামাআত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, কিদা শিবরিন, 1 বিঘত পরিমাণ, ফায়ামুতু ইল্লা মাতা মিতাতান জাহিলিয়া, তাহলে সে মৃত্যুবরণ করলো জাহিলিয়াতের উপরে। নাউযুবিল্লাহি মিন যালিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান খারাজা মিনাত তাআতি মান খারাজা মিনাস সুলতানি কিদা শিবরিন, কোন ব্যক্তি রাষ্ট্রের শাসকের আনুগত্য থেকে, আগেই বলে রাখি, অসৎ কাজে অসৎ নির্দেশে কোনো আনুগত্য নেই। রাষ্ট্রের শাসক যত বড় হোক, সে যদি আপনাকে অন্যায় একটা আদেশ করে, তাহলে এই আদেশ মানতে আপনি বাধ্য নন। যখনই নেতার আদেশের আনুগত্যের কথা আসবে, তখনই ওখানে বৈধ নির্দেশ উদ্দেশ্য। যখনই শাসকের আনুগত্যের কথা চলে আসবে, তখনই সেখানে শাসকের বৈধ নির্দেশ উদ্দেশ্য। আল্লাহ রাসূল বলেছেন, মান খারাজা মিনাত তাআহ, যদি কোনো ব্যক্তি শাসকের আনুগত্য থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে যায়, ওয়াফারিকুল জামাআহ, এবং জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ফামাতা মাতা মিতাতান জাহিলিয়া, সে মৃত্যুবরণ করলো জাহিলিয়াতের উপরে, তার মৃত্যু হবে জাহিলি মৃত্যু।
তার মানে রাষ্ট্রের শাসকের আনুগত্যের সাথে থাকা এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার সাথে থাকা হচ্ছে জামায়াতবদ্ধ থাকা। কথা কি বোঝাতে পারছি? আল্লাহ রসুল যেখানেই আমিরের কথা বলছেন, যেখানেই আনুগত্যের কথা বলছেন, সেখানেই আল্লাহ রসুল বলছেন সাবধান, জামায়াত থেকে বিচ্ছিন্ন হয়ে না, আনুগত্য করো। এমনকি আল্লাহ রসুল বলতে বলতে, আমি এই হাদিস গত জুমায় বলেছিলাম, আমার আগের জুমায়, যে আল্লাহ রসুল বলছেন শোনো, একদল লোক বের হবে, একদল লোক বের হবে, ইহতাদুনা বিহুদায়া, তারা আমার হেদায়েতে হেদায়েত প্রাপ্ত হবে না। একদল শাসক বের হবে, সহিহ মুসলিম, একদল শাসক বের হবে যারা আমার হেদায়েতে হেদায়েত প্রাপ্ত হবে না। ওয়ালা ইয়াস্তান্নুনা বিসুন্নতি, তারা আমার সুন্নাতকে গ্রহণ তো করবেই না, আমার সুন্নাতকে পরিবর্তন করে দিবে, আমার নিয়ম নীতিকে, আমার পদ্ধতিকে তারা পরিবর্তন করে দিবে। এমন একদল লোক বের হবে। শোনো, তারা যদি তোমাদের মধ্যে হাজির হয়, তাদের মধ্যে এমন লোক থাকবে যে তাদেরকে দেখতে লাগবে মানুষের মতো, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। তাদেরকে দেখতে লাগবে মানুষের মতো, কিন্তু ওদের অন্তর হবে শয়তানের অন্তর। সাহাবী বলছেন আল্লাহ রাসূল, এই সময় যদি আমাদের সামনে উপনীত হয় তাহলে আমি কি করব? আল্লাহ রাসূল বলছেন শোনো, ওয়াসসামি, তার কথা শোনো, ওয়াত্তাআতি, তার আনুগত্য করো। আল্লাহ রাসূল বলতে বললেন ওয়া উখিযা মালুক, সে যদি তোমার সব সম্পত্তি নিয়ে যায়, ওয়া দুরিবা যহরুক, সে যদি তোমাকে আঘাত করে, সে যদি তোমাকে জেলখানায় বন্দী করে রাখে, তারপরেও তার সব আদেশের বিরুদ্ধে যাবে না, তার কথা শুনবে, তার আনুগত্য করতে তুমি বাধ্য। এ কথা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। শাসক যদি আপনাকে পিটায়, শাসক যদি আপনার অর্থ সম্পদ কেড়ে নেয়, শাসক যতক্ষণ না কুফরি প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা বৈধ নয়। আল্লাহ রাসূল বলছেন তোমাদের দায়িত্ব পালন করো এবং তোমাদের হককে আল্লাহর কাছে চেয়ে নাও, ধৈর্য ধারণ করো। তোমাদের হক যদি শাসকরা আদায় না করে, তাহলে তোমাদের এই হককে আল্লাহর কাছে চেয়ে নাও। অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। সুতরাং পৃথিবীতে মানুষ দুইটা পদ্ধতিতে শুধুমাত্র জামায়াতবদ্ধ থাকতে পারে। সর্বনিম্ন পদ্ধতি হচ্ছে সালাতের জামাতে হাজিরা দেয়া, সর্বনিম্ন পদ্ধতি হচ্ছে সালাতের জামাতে হাজিরা দেয়া, সর্বনিম্ন পদ্ধতি হচ্ছে সালাতের জামাতে হাজিরা দেয়া। কোনো ব্যক্তি যদি সালাতের জামাতে হাজির না হয়, কোনো ব্যক্তি যদি সালাতের জামাতে হাজির না হয়ে সংগঠন করে আর বলে যে আমি জামাতবদ্ধ আছি, তাহলে সে জামাতবদ্ধ থাকার দাবিতে মিথ্যুক এবং হাদিসের অপব্যাখ্যাকারী। তার মানে এজন্য আমি বলছি, যারাই বাংলাদেশে সংগঠন প্রতিষ্ঠা করে এবং যারাই বাংলাদেশে সংগঠন আবিষ্কার করে নিয়েছে, সংগঠনের মহা গুরুত্ব, তাদের বই চেক করেন, তাদের বইতে প্রত্যেকটা অধ্যায়ে জামায়াতবদ্ধতার হাদিসে আমরা সংগঠন ভারী করছেন। এই হাদিস যদি মাজলুম না হয়, এই ব্যাখ্যা যদি অপব্যাখ্যা না হয়, তাহলে অপব্যাখ্যা কোনটা আমাকে বলতে হবে। আল্লাহর রাসূল সংগঠন করেছেন, এর প্রমাণ কোথায়? বলে যে হিলফুল ফজল সংগঠন করেছে, ওটা কি নবুয়তের আগে না পরে? তো নবুয়তের পরে কি এই হিলফুল ফজল সংগঠন ছিল? যদি থেকে থাকে তাহলে আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামও করতেন। সাহাবাদের থেকে প্রমাণ কোথায়? আল্লাহর রাসূলের থেকে প্রমাণ কোথায়? আপনি এমন একটা বিষয়কে আজকে ফরজ দাবি করছেন, এমন একটা বিষয়কে আপনি ফরজ দাবি করছেন যেটা সাহাবারা কোনোদিন করেনি, সাহাবাদের মধ্যেই ছিল না। না ছিল সাহাবীদের মধ্যে, না ছিল তাবেঈদের মধ্যে, না ছিল বিগত 1200 বছরে, গত 200 বছর যাবত বাংলাদেশ, ভারত, পাকিস্তান আর বিভিন্ন জায়গায় কিছু সংগঠন বের হলো, এরপর বললো যে আমরা এই 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 দাবি পালন করছি। এটা যদি জামায়াতবদ্ধতার হাদিসের ব্যাখ্যা হয়, তাহলে অপব্যাখ্যা কোনটা? এজন্য আমি বলি যে বাংলাদেশে, টোটাল বিশ্বে, সারা পৃথিবীতে জামায়াতবদ্ধতার যে হাদিসগুলো আছে সেগুলো হচ্ছে মাজলুম হাদিস। এগুলোর উপরে সবচেয়ে বেশি জুলুম করা হয়। যদি জামায়াতবদ্ধতার হাদিস দিয়ে আমি সংগঠন সাবিত করি, তাহলে আপনি বলেন যারা জামায়াতবদ্ধ, যারা সংগঠন করে না, সব লোক সব জাহান্নামী, সবাইকে হত্যা করা যায় বলেন। আর হাদিস থেকে প্রমাণ করেন যে সংঘবদ্ধ হওয়া এবং জামায়াতবদ্ধ মানে এক। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে সংগঠন, এই যে আমরা একটা ভুল একটা বুঝি, সেটা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু।
আল্লাহ বলছেন একত্রিতভাবে রজ্জুকে, ইসলামের রজ্জুকে আঁকড়ে ধরো, একত্রিতভাবে ইসলামের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। বিচ্ছিন্ন মানে কি একা একা থাকা? কে বলতে পারেন বিচ্ছিন্ন হওয়া মানে একা একা থাকা? বিচ্ছিন্ন হওয়া মানে একা থাকা না। বিচ্ছিন্ন হওয়া মানে মুফারিক তাকে বলা হয় যে দলাদলি করে, তাকে। মুফারিক মানে একা একা থাকা না। ফিরকা মানে যিনি একা আছেন তিনি ফিরকা না, যিনি একটা দল করছেন উনি হচ্ছে ফিরকা। কথা কি আমি বোঝাতে পারছি? ফিরকা হচ্ছে লফজে মুশতারাক, ব্যাপক অর্থবোধক শব্দ। এজন্য আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা একত্রিতভাবে জামায়াতের সাথে জামায়াতবদ্ধ থাকার মাধ্যমে ইসলামের রজ্জুকে আঁকড়ে ধরো এবং দলাদলি করো না। এটার অনুবাদ এইটা না যে একা একা থাকবে না, এইটার অনুবাদ হচ্ছে দলাদলি করো না। আল্লাহর রাসূল, এজন্য আল্লাহ তাআলা বলছেন, সর্বপ্রথম আমি বলছিলাম যে ইন্নাল্লাযীনা ফাররাকু, যারা ধর্মটাকে বিভক্ত করে নিয়েছে, ভিন্ন ভিন্ন করে নিয়েছে, যারা ধর্মটাকে দলে দলে বিভক্ত করে ফেলেছে, আল্লাহ তাআলা তাদেরকে বলছেন দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, তাদের দায়িত্ব তোমার উপরে দেইনি। ওদের যে আযাব গজব, ওদের যে শাস্তি, ওদের যে বিচার, ওগুলো আমি আল্লাহ নিজে করব। সংগঠন শব্দটা যখন আরবিতে বলা হবে তখন সেখানে আসবে ফিরকা, হিজব, কওম। কওম শব্দের অর্থ সংগঠন, দল, গোষ্ঠী, জাতি। হিজব শব্দের অর্থ সংগঠন, দল। ফিরকা শব্দের অর্থ হিজবুল্লাহ, আল্লাহর দল। ফিরকা অর্থ হচ্ছে দল, মত, ফিরকা। কিন্তু জামায়াতবদ্ধ মানে দল দল করা না, জামায়াতবদ্ধ মানে দলাদলি করা না। জামায়াতবদ্ধ থাকা মানে যদি দলাদলি করা হয়, আজকে আমি প্রশ্ন করছি যে বাংলাদেশে কোন সংগঠন যদি না থাকবে, বাংলাদেশে উনি বলছে যে খেলাফত যদি না থাকে, এই যে হাদিসগুলো বললাম আমি, এগুলো তো সব খেলাফতের হাদিস। আমি যে হাদিসগুলো বললাম এগুলো তো সব খেলাফতের হাদিস। খেলাফত না থাকলে তখন কি করব? তো বলতেছে যে খেলাফত না থাকলে তুমি একটা সংগঠন প্রতিষ্ঠা করো। রাষ্ট্র যদি ঐক্যবদ্ধতা না থাকে তখন কি করবেন? ঐক্যবদ্ধ থাকতে হবে না? তখন আপনি একটা সংগঠন করেন। তো আল্লাহ রাসূলকে এটা বলেছে, আমরা দেখি সহিহ বুখারী, মুসলিম, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাসূলকে প্রশ্ন করতে 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 এক পর্যায়ে জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল এই যে এত এত ফিতনার কথা বলছেন, এই ফিতনা থেকে আমি কিভাবে বাঁচবো? তখন আল্লাহ রাসূল বলছেন যে জামায়াতবদ্ধ থাকো, জামায়াতবদ্ধ থাকো এবং ওয়া ইমামাহুম, তার ইমামের সাথে থাকো, নেতার সাথে থাকো। তার মানে ইসলামী খেলাফতের বুঝলাম, মেনে নিলাম যে খেলাফতের নেতাকে মেনে চলো এবং খেলাফতের রাষ্ট্রকে আঁকড়ে ধরো। আপনার ব্যাখ্যা আমি মেনে নিচ্ছি 2 মিনিট পর। এবার একটু দেখি আল্লাহ রাসূলকে তখন হুযায়ফা ইবনে ইয়ামান জিজ্ঞেস করছেন, আল্লাহ রাসূল ফাইনলাম তাকুন লাহুম জামাতুন আলাইহা, জামাতও নাই, ইমামও নাই, রাষ্ট্রে খেলাফতও নাই, রাষ্ট্রীয় শৃঙ্খলাও নাই, এবার কি করব? কথা কি বুঝতে পারছেন? সাহাবী জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল রাষ্ট্রে খেলাফতও নাই, ইমামও নাই, রাষ্ট্রীয় জামাতও নাই, ইমামও নাই, এবার আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন ফাতাজিল তিলকাল ফিরকা কুল্লাহা, তোমার সমাজে যত দল মত আছে সব ছেড়ে দাও। এই নির্দেশ কার? আল্লাহ রাসূলের। তো আপনি এটা কোথায় পেলেন যে রাষ্ট্রে খেলাফত না থাকলে সংগঠন তৈরি করতে হবে? পদ্ধতি আসছে কোত্থেকে? আমি বলছি যে এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, আমার নবী বলেছেন। এবার আপনি যদি বলেন যে না সংগঠন করতে হবে, তাহলে আপনার কোন নবী বলেছেন আমাকে দেখান, বলেন। আল্লাহ রাসূল বলছেন ওয়ালাউ তাআদ্দা বিআসলি শাজারাতি হাত্তা ইয়াদরিকুল মাউতা আনতা আলা যালিক। আরে সংগঠন তো ছাড়বাই, রাষ্ট্রে যদি খেলাফত না থাকে, রাষ্ট্রীয় জামায়াত যদি না থাকে, সংগঠন তো ছাড়বাই। সংগঠন ছেড়ে প্রয়োজনে গাছের শিকড় কামড়ে ওখানেই পড়ে মরে যাও, তারপরও সংগঠনের সাথে যাবে না, ভ্রান্ত ফিরকার সাথে যাবে না। তাহলে সংগঠন করতে হবে, দলিল কোথায়? আমি তো এর বিরুদ্ধে দলিল পাচ্ছি। ফিরকা মানে হচ্ছে দল, ফিরকা মানে ঐক্যবদ্ধ থাকা না। কোন অভিধান গ্রন্থে এই কথা বলা হয়নি। ফিরকা মানে হচ্ছে দলাদলি করা। আরো কিছু আমরা ব্যাখ্যা দেখি। ইমাম নুআইম ইবনে মুহাম্মদ রাহিমাহুল্লাহ, আমরা তো নিজেকে সালাফি দাবি করি, তার মানে আমরা সালফে সালেহিনের পদ্ধতি মানহাজকে অনুসরণ করব অবশ্যই, ঠিক কিনা? তো আমরা তাদের থেকেই ব্যাখ্যাটা নেই। প্রথম আমি দেখিয়েছিলাম যে জাহেল ব্যক্তিকে যখন জিজ্ঞেস করা হয় যে জামায়াতবদ্ধতা মানে কি, তখন সে কি বলে? জামায়াতবদ্ধ মানে সংখ্যাগরিষ্ঠতা, একত্রিত হওয়া,
একত্রিত হওয়া, সংগঠন করা, জামায়াতবদ্ধ মানে। নুআইম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ বলছেন, ইজা ফাসাদাতিল জামাআহ আলাইকা বিমা কানাত আলাইহিল জামাআহ ক্বাবলা আন লা তুফসিদ। যখন জামায়াত ভেঙে যাবে, শুনে রাখো, যখন রাষ্ট্রের খেলাফত ভেঙে যাবে, যখন রাষ্ট্রে খেলাফত থাকবে না, তখন তোমার জন্য আবশ্যক হলো ভেঙে যাওয়ার পূর্বে জামায়াত যেই উদ্দেশ্য এবং আদর্শের উপরে ছিল সেটাকে আদর্শ হিসেবে গ্রহণ করে নেয়। আলাদা একটা জামায়াতবদ্ধ, আলাদা একটা সংগঠন করতে হবে। আল্লাহু আলাম, কোন মুতাকাদ্দিমিন ইমামের থেকে এই ধরনের ব্যাখ্যা পাওয়া যায়, এটা কল্পনাতীত। পাওয়া যায় তো অনেক দূরের কথা, এটা কল্পনাতীত যে কোনো কেউ এভাবে ব্যাখ্যা করবে কিনা। বলছেন ওয়া ইন কুনতা ওয়াহদাক, তুমি যদি একাকী হও তাহলেও তুমি একটা জামায়াত। তুমি যদি জামায়াত ভেঙে যাওয়ার পরে, রাষ্ট্রীয় খেলাফত বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরেও তুমি যদি খেলাফত যার উপরে প্রতিষ্ঠা ছিল, কিসের উপরে প্রতিষ্ঠা ছিল খেলাফত? কোরআন এবং সুন্নাহ, নবীজির সুন্নাতের উপরে। তুমি যদি নবীজির সুন্নাতের উপরে, খেলাফত যেইটার উপরে ছিল সেই বিষয়গুলোকে যদি তুমি অন্তরে মনে প্রাণে মেনে নাও, সেগুলোর উপরে যদি তুমি আমল করো, ওয়া ইন কুনতা ওয়াহদাক, তুমি একা থাকলেই তুমি একটা জামাত। তুমি যদি একাও থাকো তাও তুমি একটা জামাত। তার মানে আল জামাত বলতে আমরা এই যে এতক্ষণ ধরে যে ব্যাখ্যাগুলো দেখছি, ইমামদের ব্যাখ্যা, আল্লাহর রাসূলের ব্যাখ্যা, তাতে এটাই প্রমাণিত হচ্ছে যে সংগঠন করা মানে জামায়াতবদ্ধ করা না, এটা মিথ্যা কথা। সালাফিদের কেউ বলেছে ওইটা আমি জানি না, সালাফিরা আমার দলিল না। বর্তমান বাংলাদেশের সালাফিরা আমার দলিল না। যদি 100টা সংগঠন করে তাতে আমার কিছু যায় আসে না। আমি সংগঠন করাকে হারাম বলি না, আমি বলছি সংগঠন করা উত্তম। কি বলেছি? সংগঠন করা উত্তম, শর্ত সাপেক্ষে উত্তম। কিন্তু জামায়াতবদ্ধতার হাদিস টেনে এনে সংগঠনের সাথে লাগানো যাবে না, এটা হচ্ছে অপব্যাখ্যা। আমি এটা বলেছি। সংগঠন আপনি করবেন, অবশ্যই আমিও করব। আপনি সংগঠন তৈরি করেন, আমিও করব। আপনি যদি সংগঠন করেন, যদি আপনার সংগঠন হকের উপরে থাকে, কোরআন সুন্নাহ অনুযায়ী হয়, অবশ্যই ভালো, আলহামদুলিল্লাহ। আপনি সংঘবদ্ধ, এটা আমিও জানি যে আমি একা যেই কাজ করতে পারবো, আপনাদের সবাইকে নিয়ে ওই কাজ করাটা সহজ। আমি একা যতটুকু কাজ করতে পারবো, আপনাদের সকলকে নিয়ে ওই কাজ করাটা সহজ। তবে আজকে আমি এটা প্রমাণ করলাম যে সংগঠন করা, পৃথিবীর কোনো একটা সংগঠনের সাথে যুক্ত থাকা ফরজ, এই দাবি মিথ্যা দাবি। এইটা আজীবন মিথ্যা, কিয়ামত পর্যন্ত মিথ্যা। আল্লাহর রাসূল এটাকে মিথ্যা বলেছেন, সাহাবায়ে কেরামের ব্যাখ্যা এটাকে মিথ্যা বলছে, ইমামদের, মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদের ব্যাখ্যা এটাকে মিথ্যা বলছে। যদি কেউ প্রমাণ করতে চায় যে সংগঠন মানে হচ্ছে জামায়াতবদ্ধ থাকা, আমি আপনাদেরকে 2টা পদ্ধতি বলে দিয়েছি। কি কি বলেন তো? জামায়াতবদ্ধ থাকার জন্য কি করতে হবে? জামায়াতের সাথে সালাত, আরেকটা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে হবে, ঠিক আছে। কিন্তু রাষ্ট্রের আমির যদি কাফের না হয়, রাষ্ট্রের আমির যদি কাফের না হয়, যদি কাফের হয় তাহলে আপনি প্রকাশ্য ঘোষণা দিবেন। কথা কি বুঝতে পারেন নাই? যদি আপনি কাফের হয়, যদি রাষ্ট্রের শাসক কাফের হয়, আর আমি যদি কাফের স্পষ্ট না বলি, তাহলে এটা হচ্ছে মুনাফিকি, সত্যকে গোপন রাখলাম। কথা বোঝেন নাই? যদি শাসক কাফের হয় তাহলে আপনাকে প্রকাশ্যে ঘোষণা দিতে হবে যে শাসক কাফের। তখন আপনার জন্য জিহাদ করাও, সশস্ত্র যুদ্ধ করাও বৈধ। কিন্তু শাসক যতক্ষণ ফাসিক, ও পাপ কাজ করতেছে, আপনি দেখতেছেন, তখন আপনি ধৈর্য ধারণ করবেন, ওকে নসিহত করবেন, ওর জন্য দোয়া করবেন, এটাই আপনার কাজ। ক্ষমতাটাকে টেনে এনে এরপরে আমি রাষ্ট্রে ইসলাম কায়েম করব, এর মানে হচ্ছে মাথা ব্যথা হলো, আমি মাথাটাকে কেটে ফেললাম, এ হচ্ছে বিষয়। মাথা ব্যথা করলে ওষুধ খাবেন না মাথা কেটে ফেলবেন? মাথা কেটে ফেলা সহজ নাকি ওষুধ খাওয়া সহজ? তো একটা রাষ্ট্রের একজন শাসকের মাধ্যমে কিছু খারাপ কাজ দেখা যাচ্ছে, ওটাকে সংশোধন করা সহজ নাকি ওনাকে সরাই আরেকজন বসাইয়া রাষ্ট্রে ইসলাম কায়েম করা সহজ? তার মানে হচ্ছে রাষ্ট্রের শৃঙ্খলায় থাকা, রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ না করা। এটা আমি প্রথম ওই হাদিসটা থেকে বুঝবেন। আবার হাদিসটা আমি বলছি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তখন তাদের বিরুদ্ধে কেন যুদ্ধ করলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাদের বিরুদ্ধে যুদ্ধ করলো এ কারণে যে মান কাফারা, যে আবু বকর যখন খেলাফত প্রাপ্ত হলো, এই খেলাফতকে তারা মেনে নেয় নাই, এজন্য আবু বকর যুদ্ধ করছে। খেলাফতকে মেনে নিয়ে যদি তারা যাকাত আদায় করতো, তাহলে আবু বকরের যুদ্ধ করার কোনো কারণ ছিল না।
আবু বকরকে ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করছেন যে আপনি কেমনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন যেখানে তারা মুসলিম? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে যে আপনি আবু বকর আপনি কেমনে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন অথচ তারা মুসলিম, তারা যাকাত না দিলেও তো মুসলিম। যাকাত না দেয়া মানে কি কাফের? যাকাত কেউ না দিলে সে হচ্ছে কুফর, মানে ওটা হারাম। যাকাত কেউ আদায় করলাম তার মানে কি হারাম। ও বিশ্বাস করে যে যাকাত ফরজ, কিন্তু যাকাতও দিচ্ছে না, তো হারামে জড়িত, ও কবিরা গুনাহে লিপ্ত, ও কবিরা গুনাহকারী মুমিন, কিন্তু কবিরা গুনাহ করছে, পাপ করছে, পাপী ফাসিক, কিন্তু ও তো কাফের না। তো যে ব্যক্তি কাফের না সে ব্যক্তিকে আপনি কিভাবে হত্যা করবেন? তখন আবু বকর ব্যাখ্যা দিচ্ছেন যে আমি তো যুদ্ধ করবই, যারা যাকাত দিবে কিন্তু বস্তা দিবে না তাদের বিরুদ্ধেও যুদ্ধ করব। তার মানে কি মুফারিকুল জামা, ওরা জামাত থেকে বিচ্ছিন্ন, ওরা রাষ্ট্রীয় শৃঙ্খলা থেকে বিচ্ছিন্ন, এজন্য তাদেরকে হত্যা করা যায়। সুতরাং আলোচনা ইতি টানছি, প্রথম থেকে যে আলোচনাগুলো হলো সেটা সংক্ষেপে একবার ফিনিশিং দিচ্ছি আমি। জামায়াতবদ্ধ থাকা এবং সংগঠন করা দুইটা আলাদা জিনিস। জামায়াতবদ্ধ থাকা, যদি পৃথিবীর মানুষ, সমগ্র বিশ্বের মানুষ যদি কোনো সংগঠন না করে সালাতের জামায়াতে সঠিকভাবে শরীক হয় এবং রাষ্ট্রীয় শৃঙ্খলার মধ্যে থাকে, এই দুইটা কাজের মাধ্যমে সে জামায়াতবদ্ধ পরিপূর্ণভাবে। এই দুইটা কাজ যদি কোনো ব্যক্তি করে আর যদি কোনো সংগঠন না করে, তাহলে জামায়াতবদ্ধ করে না এই অপবাদ দিয়ে তাকে হত্যা করা কোরআন সুন্নাহ মতে বৈধ হবে না। কিন্তু কোন ব্যক্তি 100টা সংগঠন করলো কিন্তু জামায়াতের সাথেও সালাত আদায় করলো না আর রাষ্ট্রীয় শৃঙ্খলার আওতাভুক্তও থাকলো না, তার মানে এই ব্যক্তি সংগঠন করলেও জামায়াতবদ্ধ নয়। সুতরাং জামায়াতবদ্ধতার মানে হচ্ছে আল্লাহর রাসূলের ওয়ামান কানা মাআহু ওয়া তাবিআহু, আল্লাহর রাসূলের কথাকে মেনে নেয়া এবং তার সাথে থাকা এবং তাকে অনুসরণ করা। এই পদ্ধতি যদি কোনো ব্যক্তি অনুসরণ করে তাহলে সে ব্যক্তি পরিপূর্ণ জামায়াতবদ্ধতার মধ্যে থাকলো, পরিপূর্ণ জামায়াতবদ্ধতা মেনটেন করে চললো। তার মানে জামায়াতবদ্ধ বলতে সংগঠন বোঝানো হয় নাই, অথবা জামায়াতবদ্ধ থাকার জন্য কোন সংগঠনের সাথেও জড়িত হওয়া জরুরি নয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনাদের কারো যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন। জুমার সালাতের পরে আপনাদের জন্য হাদিয়ার ব্যবস্থা করা হয়েছে, সকলে বসবেন। আর বিভিন্ন বিষয়ের উপরে প্রশ্নোত্তর পর্ব রয়েছে। আপনাদের যারা এই বিষয় ভিত্তিক প্রশ্ন করতে চান, আপনারা যদি না বুঝে থাকেন কোনো পয়েন্ট এবং কোনো পয়েন্টে যদি আপনাদের প্রশ্নোত্তরের প্রয়োজন হয়, বুঝতে সহায়ক হবে আপনাদের জন্য, আপনারা প্রশ্ন থাকলে আপনারা লিখিত আকারে আমাকে জমা দিতে পারেন। আর আপনারা সালাতের পরে সবাই একটু বসবেন, আপনাদের জন্য কিছু বই হাদিয়া দেওয়া হবে ইনশাআল্লাহ। কারোর কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ের উপরে? আচ্ছা, তাহলে প্রশ্ন নাই কোনো? কোরআন হচ্ছে, সংক্ষেপে যে উত্তর যেটা আমি দেব সেটা হচ্ছে, কোরআন হচ্ছে মূলনীতির গ্রন্থ। কোরআনে মূলনীতি বর্ণনা করা হয়েছে এবং হাদিস থেকে আপনি ওটার ব্যাখ্যা নেবেন যেটা কিভাবে করবেন। কোরআনে শুধু এটুকু বলা হয়েছে যে জামায়াতবদ্ধ থাকো। একটা বিষয় এখান থেকে ওনার কথার উপরে, আমি ওনার কথাটা বোঝার জন্য এটা সহজ হবে, সেটা হচ্ছে যে অনেকে বলেন যে এই যে বিভিন্ন হাদিস আছে, কোরআনের আয়াত আছে, যেমন তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য, তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি। এই যে আয়াতগুলো, কোনো আয়াত থেকে সংগঠন করা একটা ইবাদত, সরি জামায়াতবদ্ধ থাকা একটা ইবাদত। জামায়াতবদ্ধ থাকা কি ইবাদত। সুতরাং কোন ইবাদতের ক্ষেত্রে সুস্পষ্ট নস, মানে সারে, মানে যাদেরকে সাহাবী বলা হয়,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের থেকে কোনো বিষয়ের আমল যদি সাব্যস্ত না থাকে, আর সেই বিষয়টা যদি আমি কোরআন থেকে কিয়াস করি, যে কোরআনটা এইটা বলা হয়েছে, এইটার মানে হচ্ছে এইটা, আমি যদি এরকম ব্যাখ্যা করি তাহলে এই ব্যাখ্যা বাতিল বলে গণ্য হবে। কারণ ইবাদতের ক্ষেত্রে কিয়াস বৈধ না। ইবাদতে ওই ইবাদতটা তখন আপনার জন্য গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয়, যখন ওটার উপরে সাহাবাদের আমল থাকবে তখন। সুতরাং কোরআনে আপনি এতটুকুই পাবেন যে তোমরা জামায়াতবদ্ধ হও, তোমরা ফিরকা বিচ্ছিন্ন হও না, ফিরকাবদ্ধ হও না। কিন্তু জামায়াতবদ্ধ কিভাবে থাকবেন এটা আল্লাহর রাসূল বলে দিয়েছেন, তার সাহাবারা আমলের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ বলছেন যে ওয়া ইন আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, সাহাবীদেরকে বলছে যে তারা যদি ঈমান আনে তোমাদের মতো, তোমরা যেভাবে কাজ করছো, আমল করছো, তোমরা যেভাবে ঈমান আনছো, সেভাবে যদি তারা তোমাদের উপর ঈমান আনে তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। সুতরাং আপনার আমার উপরে জরুরি হচ্ছে এটা যে সাহাবারা এবং আল্লাহ রাসূল যেভাবে ব্যাখ্যা করেছেন সেভাবে এগুলোর ব্যাখ্যা নেয়। কোরআন থেকে সুস্পষ্টভাবে জামায়াতবদ্ধ থাকার ব্যাপারে আপনি ব্যাখ্যা পাবেন না। ওখানে পাবেন মূলনীতি যে জামায়াতবদ্ধ থাকা আপনার উপর ফরজ, বাধ্যতামূলক। কথা কি বুঝাতে পারছি? আর কোনো প্রশ্ন আছে কিনা? কোরআন থেকে যদি হাদিসে সুস্পষ্ট নস না থাকে, সাহাবীদের আমল না থাকে এবং রাসূলের আমল না থাকে, তাহলে কোরআন থেকে সরাসরি আপনি নিজস্ব ব্যাখ্যা দিয়ে কোনো বিধান সাব্যস্ত করতে পারবেন না। এই সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। জি, আর কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন করতে পারেন, সমস্যা নাই, যে কোনো ভাবে প্রশ্ন করেন। জি, খুতবা অবশ্যই দুইটা হবে। আর কোনো? الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديه فرحون. وقال النبي صلى الله عليه وسلم: إذا بوعي لخليفتين فاقتلوا الآخر منهما. যে পয়েন্টটা আমাদের বাকি ছিল সেটা হচ্ছে, যদি আমরা সংগঠনকে জামায়াতবদ্ধতার হাদিস থেকে সাব্যস্ত করি তাহলে আরেকটা ক্ষতি আছে এখানে। সেটা হচ্ছে জামায়াতবদ্ধ হচ্ছে একটা বিষয়, আর জামায়াতবদ্ধ যেখানে আছে সেখানে আছে আমির এবং সেখানে আছে আনুগত্য। যেখানেই জামায়াতবদ্ধ আছে এই জামায়াতবদ্ধতার একজন আমির থাকবে যিনি রাষ্ট্রের শাসক। কথা বুঝতে পারছি? আর হচ্ছে এই শাসকের যত আনুগত্যের যত হাদিস আসছে কোরআন এবং সুন্নাহে, হাদিসে যতগুলো হাদিস আসছে আনুগত্যের ব্যাপারে, সবগুলো হাদিস শাসকের সাথে খাস, আর কিছু কিছু আল্লাহ রসুলের সাথে খাস। কারণ আল্লাহ রসুল নবী ছিলেন, রাসূল। এই আমল যদি আল্লাহ রসুলের সাথে খাস না হতো তাহলে ওই আমলগুলোই সাহাবাদের মাধ্যমে পরিস্ফুটিত হতো আবার পরবর্তীতে। কিন্তু সাহাবারা কখনোই কারোর বায়াত নেন নেই। খেলাফত তাদের উপর যখন এসছে তখন তারা বায়াত নিয়েছেন, কিন্তু তাছাড়া কারোর বায়াত নেন নাই। এজন্য যে পয়েন্টে আমি কথা বলবো সেটা হচ্ছে, আল্লাহ রাসূল বলছেন ইযা বুইয়া লি খলিফাতাইনি ফাকতুলুল আখির মিনহুম। আমি যদি বলি যে সংগঠন করা জামায়াতবদ্ধ, মানে জামাত সংগঠন করা মানে হচ্ছে জামায়াতবদ্ধ থাকা, তার মানে বাংলাদেশের যে কোনো একটা সংগঠন করা আপনার জন্য বাধ্যতামূলক, যেহেতু জামায়াতবদ্ধ থাকতে বলছে। এই ব্যাখ্যা যদি কেউ করে তাহলে একটা রাষ্ট্রের সংগঠন হবে একটা। কেন জানেন? আল্লাহ রাসূল বলছেন যে ইযা বুইয়া লি খলিফাতাইনি, কোন খলিফার যদি বায়াত করা হয় এরপরে আরেকজন এসে যদি দাবি করে যে আমিও খলিফা, মানে আমার হাতেও বায়াত করো, আল্লাহ রাসূল ফাকতুলুল আখির মিনহুমা, তাহলে দ্বিতীয় জনকে হত্যা করো। তার মানে এক রাষ্ট্রে দুইজন আমির থাকতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? এই হাদিস আছে সহিহ মুসলিমের 1853 নম্বর হাদিস। তো একটা রাষ্ট্রে একটা দেশে শুধুমাত্র একজনই আমির থাকবে এবং একজনের হাতেই বায়াত হবে।
যদি দ্বিতীয় জন এসে বলে যে আমার হাতে বায়াত করো, তাহলে আল্লাহ রাসূল বলছেন দ্বিতীয় জনকে হত্যা করো। তার মানে কোন সংগঠন, আমি যদি সংগঠনকে জামায়াতবদ্ধ হাদিস দিয়ে ইস্তেমবাদ করি, তাহলে আমি একথা আমাকে বলতে হবে যে প্রথম যে সংগঠনটা বাংলাদেশে হয়েছে সেটা থাকবে, আর পরবর্তীতে যতগুলো সংগঠন হয়েছে এবং আমিররা আসছে যারা বলে যে আমার কাছে বায়াত নাও, তাদের সবাইকে হত্যা করতে হবে। এটা যদি আপনি বলতে পারেন তাহলে বোঝা যাবে যে সংগঠন করা এবং জামাতবদ্ধ জীবনযাপন করা সমান। তো আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। الحمد لله وحده، الحمد لله نحمده ونستعينه ونستغفره